সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আজকে তোমাদের জন্য থাকছে ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় অর্থাৎ তথ্য ও উপাত্ত বিষয়ে তিনটি সমস্যার সমাধান 23, 24 এবং 25। তাহলে চলো শুরু করি। অনুশীলনীর 23 নং, নিচে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় টাকায় দেওয়া হলো 155 থেকে .167 টাকা। ক, মানের ক্রম অনুসারে উপাত্ত সমূহ সাজাতে হবে, সারণীবদ্ধ করতে হবে এবং গড় নির্ণয় করতে হবে। খ, উপাত্ত সমূহের মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে হবে। এখানে 38 জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয়ের যে তালিকা দেওয়া হয়েছে তাতে মোট 37টি সংখ্যা রয়েছে। সম্ভবত প্রশ্নে একটি সংখ্যা কম দেওয়া হয়েছে। প্রদত্ত 37টি সংখ্যার উপর ভিত্তি করে সমাধানটি নিচে দেওয়া হলো। দেওয়া আছে শ্রমিকদের সাপ্তাহিক সঞ্চয় টাকায়, এগুলো তাদের সাপ্তাহিক সঞ্চয়। ক, মানের ক্রম অনুসারে উপাত্ত সারণী ও গড় নির্ণয়। মানের ক্রম অনুসারে সাজানো উপাত্ত 122, 125, 132 অর্থাৎ ছোট থেকে বড় .170। সারণীবদ্ধকরণ ফ্রিকোয়েন্সি টেবল। সঞ্চয় টাকায় গঠন সংখ্যা ফ্রিকোয়েন্সি অর্থাৎ এটা এই কলামে টাকা, এই কলামে গঠন সংখ্যা। টাকা 122, গঠন সংখ্যা 1। এভাবে 140 টাকায় গঠন সংখ্যা দেখা যায় 4। 155 টাকা গঠন সংখ্যা 3, ফ্রিকোয়েন্সি। মোট 37। গড় নির্ণয়। উপাত্তগুলোর সমষ্টি 5555 টাকা। উপাত্তগুলোর সংখ্যা 37। গড় সমান উপাত্তগুলোর সমষ্টি, তাকে ভাগ করেছি উপাত্তগুলোর সংখ্যা দিয়ে। 5555 টাকা ভাগ 37, 155.14 প্রায়, এটা প্রায় চিহ্ন, সমান দেওয়া যাবে না। সুতরাং গড় সঞ্চয় হলো 150.14 টাকা প্রায়। মধ্যক ও প্রচুরক নির্ণয়। মধ্যক নির্ণয়। এখানে মোট উপাত্ত সংখ্যা n সমান 37, যা একটি বিজোড় সংখ্যা। সুতরাং মধ্যক সমান n যোগ 1 ডিভাইডেড বাই 2তম পদের মান সমান n এর মান 37, 37 যোগ 1 বাই 2তম পদের মান। 37 যোগ 1 38 বাই 2তম পদের মান। 38 ভাগ 2 সমান 29তম পদের মান। মানের ক্রম অনুসারে সাজানো উপাত্ত থেকে 19তম পদটি হলো 150। সুতরাং মধ্যক হলো 150। প্রচুরক নির্ণয়। প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে 140 সংখ্যাটি সর্বাধিক 4 বার আছে। সুতরাং প্রচুরক হলো 140। 24 নং, সকাল 6টা থেকে শুরু করে সুজনের 3 ঘন্টা অন্তর 12 ঘন্টার তাপমাত্রা ফারেনহাইট রেখা চিত্রের মাধ্যমে দেখাও। 0 থেকে 98 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অক্ষ থেকে কেন বাদ দেওয়া হয়েছে? 12 ঘন্টায় তাপমাত্রার প্রকৃতি সম্বন্ধে বর্ণনা দাও। এখানে একটা তাপমাত্রার চিত্র 12টায়, 3টায়, 6টায়, 9টায় এবং 12টায় সময়। আর এটা তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট। আর এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হয়েছে সেখানে ভাঙা দেখানো হয়েছে, অর্থাৎ 0 থেকে 98 আগ পর্যন্ত যে ডিগ্রি সেটা এখানে উল্লেখ করা হয় নাই। 98 ডিগ্রি থেকে শুরু করা হয়েছে, এটা আমরা পরে আলোচনা করব। এখানে একটু তাপমাত্রা দেখে আসি। 12টায় 100 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বোচ্চ হচ্ছে 3টায় 102 ডিগ্রি দুপুরের পরে। আর 6টায় আবার তাপমাত্রা কমে গেছে সন্ধ্যায় 100 ডিগ্রি ফারেনহাইট। আবার 9টায় বেড়ে গেছে, এখানে 6টায় 99 ডিগ্রি ফারেনহাইট এবং 9টায় আবার বেড়ে গেছে 100 ডিগ্রি ফারেনহাইট এবং 12টায় 100 ডিগ্রি ফারেনহাইট আছে, অর্থাৎ তাপমাত্রা স্থিতিশীল। অনুগ্রহ করে মনে রাখবেন, প্রদত্ত ছবিতে তাপমাত্রা সংক্রান্ত কোনো ডেটা বা রেখাচিত্র দেওয়া নেই। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রয়োজনীয় সেই ডেটা বা রেখাচিত্র অনুপস্থিত। তবে প্রশ্নগুলোর ধারণার উপর ভিত্তি করে একটি সাধারণ উত্তর নিচে দেওয়া হলো। 0 থেকে 98 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অক্ষ থেকে কেন বাদ দেওয়া হয়েছে? একটি রেখাচিত্রের অক্ষ থেকে 0 ডিগ্রি থেকে 98 ডিগ্রি পর্যন্ত অংশটি বাদ দেওয়ার সম্ভাব্য কারণ হলো পরিমাপ করা সমস্ত তাপমাত্রার মান 98 ডিগ্রি ফারেনহাইটের বেশি।
সাধারণত গ্রাফের ডেটার পরিবর্তনকে আরো স্পষ্ট করে দেখানোর জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। যদি অক্ষটি 0 ডিগ্রি থেকে শুরু করা হতো তাহলে তাপমাত্রার সমস্ত মানগুলো গ্রাফের অনেক উপরের দিকে একটি ছোট পরিসরে সীমাবদ্ধ থাকতো। এর ফলে তাপমাত্রার সামান্য পরিবর্তনও স্পষ্টভাবে বোঝা কঠিন হয়ে যেত। তাই অক্ষটি সর্বনিম্ন ডেটা পয়েন্টের কাছাকাছি একটি মান, এক্ষেত্রে সম্ভবত 98 ডিগ্রি থেকে শুরু করা হয়েছে, যাতে তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাসের প্রবণতাটি সহজ এবং পরিষ্কারভাবে বোঝা যায়। এই কৌশলটিকে অক্ষ ভাঙা ব্রোকেন অ্যাক্সেস বলা হয়। চিত্রে দেখিয়েছি। খ 12 ঘন্টায় তাপমাত্রার প্রকৃতি সম্বন্ধে বর্ণনা দাও। যেহেতু প্রকৃত রেখাচিত্রটি এখানে নেই, তাই তাপমাত্রার প্রকৃতি সম্পর্কে একটি সুনির্দিষ্ট বর্ণনা দেওয়া সম্ভব নয়। তবে একটি কাল্পনিক রেখাচিত্রের উপর ভিত্তি করে তাপমাত্রার প্রকৃতি নিম্নরূপ হতে পারে। সাধারণত দিনের তাপমাত্রা সকাল থেকে দুপুরের দিকে বাড়তে থাকে এবং বিকেলে সর্বোচ্চ মানে পৌঁছানোর পর সন্ধ্যার দিকে আবার কমতে শুরু করে। সুতরাং একটি সম্ভাব্য বর্ণনা হতে পারে সকাল 6টা থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে এবং সময়ের সাথে সাথে এই বৃদ্ধির হার বাড়তে থাকে। দুপুর 12টা থেকে 3টার মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এরপর তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করে এবং সন্ধ্যা 6টার দিকে তাপমাত্রা সকালের তাপমাত্রা থেকে বেশি কিন্তু দুপুরের তাপমাত্রা থেকে কম থাকে। এই বর্ণনাটি শুধুমাত্র একটি সাধারণ ধারণা। প্রকৃত উত্তরটি নির্ভর করবে সিজনের তাপমাত্রার নির্দিষ্ট ডেটা বা রেখাচিত্রের উপর। 25 নং, একজন শিক্ষার্থী 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো। 21, 37... প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে। উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে হবে। প্রদত্ত তথ্য উপাত্তের রেখাচিত্র অঙ্কন করতে হবে। এখানে প্রদত্ত সংখ্যাগুলোর উপর ভিত্তি করে প্রশ্নগুলোর সমাধান নিচে দেওয়া হলো। প্রদত্ত সংখ্যাগুলো 21, 37... প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে লেখো। সংখ্যাগুলোকে মানের ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে পাওয়া যায় 21, 21, 22, 22, 22, 22। উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। মধ্যক নির্ণয়। এখানে মোট উপাত্তের সংখ্যা n = 25, যা একটি বিজোড় সংখ্যা। সুতরাং মধ্যক হবে n+1 / 2 তম পদের মান। এখানে n সমান 25 যোগ 1 / 2 তম পদের মান সমান 26/2 তম পদের মান সমান 13 তম পদের মান। মানের ক্রম অনুসারে সাজানো উপাত্তগুলো থেকে আমরা পাই 13 তম পদটি হলো 32, অতএব মধ্যক হলো 32। প্রচুরক নির্ণয়। প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে 21 আছে 2 বার, 22 আছে 5 বার। যেহেতু 22 সংখ্যাটি সর্বাধিক 5 বার আছে, তাই উপাত্তগুলোর প্রচুরক হলো 22, অতএব প্রচুরক হলো 22। প্রদত্ত তথ্য উপাত্তের রেখাচিত্র অঙ্কন করো। প্রদত্ত উপাত্তের জন্য একটি রেখাচিত্র আঁকার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করা যেতে পারে। দুটি লম্ব অক্ষ আঁকতে হবে, একটি অনুভূমিক x অক্ষ এবং অন্যটি উলম্ব y অক্ষ। অনুভূমিক x অক্ষে উপাত্তের ক্রম প্রথম, দ্বিতীয়, তৃতীয়... 25তম স্থাপন করতে হবে। উলম্ব y অক্ষে প্রদত্ত সংখ্যাগুলো দেখানোর জন্য একটি উপযুক্ত স্কেল নিতে হবে, যেমন প্রতি 5 একক পর পর দাগ দিয়ে 20 থেকে 40 পর্যন্ত চিহ্নিত করা যেতে পারে। এবার প্রদত্ত তালিকার প্রতিটি সংখ্যার জন্য x অক্ষের ক্রম অনুযায়ী y অক্ষের মানের একটি করে বিন্দু স্থাপন করতে হবে। যেমন x অক্ষের প্রথম ক্রমের জন্য y অক্ষে 21 বরাবর বিন্দু, x অক্ষের দ্বিতীয় ক্রমের জন্য y অক্ষে 37 বরাবর বিন্দু, x অক্ষের তৃতীয় ক্রমের জন্য y অক্ষে 40 বরাবর বিন্দু ইত্যাদি। এভাবে সব বিন্দু স্থাপন করার পর বিন্দুগুলোকে পর্যায়ক্রমে সরল রেখা দিয়ে যুক্ত করলেই রেখাচিত্রটি তৈরি হয়ে যাবে। আমরা একটু রেখাচিত্রটা দেখে আসি। এই যে রেখাচিত্র তাপমাত্রার, এভাবে বিন্দু দিয়ে স্থাপন করবে। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আল্লাহ হাফেজ।